তৃতীয় ভাব হচ্ছে আমাদের পরাক্রমের ভাব, মানে যে কোনো কাজে তাদের একটা এনার্জেটিক ব্যাপার থাকবে, যে কোনো জায়গায় চিন্তা ভাবনা করতে দেরি করবে। স্ত্রীর সঙ্গে কিন্তু সবসময় একটা মতবিরোধের সৃষ্টি করবে। অনেকে দেখবেন খুব কম বয়সে একটা বড় জায়গায় চলে গেছে, কম বয়সে সফলতা পেয়ে গেছে। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান হলো চন্দ্র নিয়ন্ত্রণ। হ্যাঁ, চন্দ্র, পৃথিবীর উপগ্রহ হচ্ছে চন্দ্র। তো চন্দ্র হচ্ছে আমাদের জন্মছকে যে 9টা গ্রহ আছে, সেই 9টা গ্রহের মধ্যে সব থেকে এফেক্টিভ প্ল্যানেট। কেন না, চন্দ্র পৃথিবীর সব থেকে কাছে অবস্থান করে। তো সেই জন্য চন্দ্রের কারণেই আমাদের জোয়ার ভাটা হয়, চন্দ্রের কারণে আমাদের মনের যে ব্যতিক্রম, মনের যে ভালো খারাপ, মন কখনো উৎফুল্লতার মধ্যে দিয়ে চলে এবং মন কখনো নিরাশের মধ্যে দিয়ে চলে, সেটা কিন্তু ডিনোট করে চন্দ্র। তো চন্দ্র প্রচণ্ড এফেক্টিভ একটা প্ল্যানেট। চন্দ্রের মাধ্যমেই রাশি চক্রের পরিবর্তন হতে, অর্থাৎ রাশি যেখানে চন্দ্র বসবে সেটাই আমাদেরকে রাশি হিসাবে ডিনোট করা হয়। প্রতিটা যে ন্যাচারাল জোডিয়াকের যে প্রতিটা ঘর 2.5 দিন অন্তর অন্তর চন্দ্র কিন্তু প্রতিটা রাশিকে চেঞ্জ করে। তো দেখছেন খুব ফাস্টেস্ট একটা প্ল্যানেট। তো চন্দ্র খুব তাড়াতাড়ি, খুব ছটফটে। চন্দ্র স্লোভাবে কোনো কাজ করতে জানে না, এই করতে হবে, এই করতে হবে, খুব ছটফট করে। তো যাই হোক, আজকে আমার আলোচনা থাকবে লগ্ন ভাব থেকে দ্বাদশ ভাব পর্যন্ত যদি চন্দ্র যে কোনো ভাবে যদি অবস্থান করে, তাহলে কীরকম ইম্প্যাক্ট আপনাদের লাইফে ফেলতে পারে, এবং যদি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে তাহলে কি উপায় অবলম্বন করলে আপনারা সেই নেগেটিভ জায়গা থেকে আপনাদের লাইফকে পজিটিভের জায়গায় নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, যদি আপনারা আমার চ্যানেলের নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যদি মনে হয় ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করতে পারেন, কিংবা ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লাগতে শুরু করে, এক্ষুনি একটা লাইক করে দিন। তো যাই হোক, আমি এবার স্টার্ট করছি যে চন্দ্র যদি 1 থেকে দ্বাদশ ভাব, মানে 12টা যে আমাদের ভাব, সেই 12টা ভাবের মধ্যে প্রতিটা ভাবে যদি চন্দ্র যদি অবস্থান করে, তাহলে আমাদের কীরকম ধরনের রেজাল্ট আমাদের লাইফে দিতে পারে। তো চন্দ্র ফার্স্ট অফ অল যদি লগ্নে অবস্থান করে, লগ্নে যেখানে লগ্ন সেখানেই চন্দ্র, মানে এই ব্যক্তির রাশি এবং লগ্ন সেম, তাহলে এই ব্যক্তির কী হবে, মন মানসিকতার মধ্যে দিয়ে এর সবসময় একটা উৎফুল্ল মেজাজ, সবসময় ভালো, সবাইকে একটা বেশ একটা মানে এই ব্যক্তি যেখানে যাবে 5 জনকে মাতিয়ে রাখবে। একটা খারাপ যদি পরিস্থিতির মধ্যে দিয়ে যদি সবাই বসে আছে 5 জন, তার মধ্যে দিয়ে এই ব্যক্তি যদি সেখানে গিয়ে যদি উপস্থিত হয়, সবার মনে সেই আনন্দের দ্বারটা খুলিয়ে দেবে এই ব্যক্তি। কিন্তু মাঝে মাঝে যদি নেগেটিভলি যদি চন্দ্র এখানে অবস্থান করে, কিংবা চন্দ্রের মধ্যে যদি শনির যদি অ্যাসপেক্ট অর্থাৎ দৃষ্টি পড়ে যায়, রাহুর যদি দৃষ্টি পড়ে যায়, তাহলে মাঝে মাঝে এরা প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে দিয়ে চলে যায়। কিংবা এর সঙ্গে যদি কেতু যদি অবস্থান করে, তাহলে কি হবে, তারা একদম মাঝে সাঝে মানসিক ভারসাম্যহীনের জায়গাতেও চলে যায়। তো দ্বিতীয়তে যদি চন্দ্র যদি অবস্থান করে, তাহলে কি হয়, এদের টাকা পয়সার কোনোদিনও কমতি হয় না, অর্থাৎ এদের সেভিংস প্রচণ্ড ভালো হয়। সেভিংস এরা খুব যত্ন সহকারে করতে পারে, অর্থাৎ মানি ম্যানেজমেন্ট কোয়ালিটি যেটাকে বলে, সেটা কিন্তু এদের মধ্যে অক্ষরে অক্ষরে থাকে। তৃতীয়ভাবে চন্দ্র, তো তৃতীয়ভাবে যদি চন্দ্র যদি অবস্থান করে, তাহলে কি হবে, তৃতীয় ভাব হচ্ছে আমাদের পরাক্রমের ভাব, মানে যে কোনো কাজে তাদের একটা এনার্জেটিক ব্যাপার থাকবে। কোনো পাড়ার কেউ হয়তো কোনো সমস্যায় পড়লো, এই চল 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 দেখি দেখি, এই ক্যাপাবিলিটিটা দেখবেন পাড়ার অনেক ছেলের মধ্যে থাকে, তাদের কিন্তু তৃতীয় চন্দ্র কানেক্ট করে বসে গেছে। সেই পরিস্থিতির দরুন কিন্তু এরা যে কোনো মানুষের আপদে বিপদে ঝাঁপিয়ে যায়। তাদের পড়াশুনো যাই হতে পারে, তৃতীয়ভাবে চন্দ্র অবস্থান করেছে, সে হয়তো পড়াশোনায় অত ভালো না, তার কেরিয়ার অত ভালো না, কিন্তু সেক্ষেত্রে দেখবেন অনেকে এগিয়ে যায়, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে যে এগিয়ে যায়, মানুষের সাহায্য করতে যে এগিয়ে যায়। তৃতীয়ভাবে চন্দ্র তার একটা বড়সড় উদাহরণ। চতুর্থ ভাব, অর্থাৎ চতুর্থ ভাব হচ্ছে সুখ ভাব, আমাদের সুখের ভাব, মানে চতুর্থভাবে যাতে চন্দ্র অবস্থান করে তারা প্রচণ্ড সুখী হয়, একটু রিল্যাক্সে থাকতে ভালোবাসে, সব কিছু তাদের একটা স্মার্টনেস একটা থাকে, মানে তাদের মধ্যে কেউ যদি দেখে একটা অ্যাট্রাকশান যে ব্যাপারটা, সেই অ্যাট্রাকশানটা ফিল করে এই চতুর্থভাবে যদি কারো যদি চন্দ্র অবস্থান করে। বাড়ির পরিবেশের মধ্যে একটা নমনীয়তা, কমলীয়তা, মা বাবার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি, বাড়ির সবাইকে নিয়ে যে চলার একটা ব্যাপার, এদের কাছে সবার আগে কিন্তু ফ্যামিলি,
ফ্যামিলি ছাড়া এটা কিছু বোঝে না। যাই হোক না কেন, আগে আমার ফ্যামিলিকে সময় দিতে হবে, আগে আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে হবে, তারপরে সব কিছু। এই যে কোয়ালিটি বা এই যে চিন্তা ভাবনাটা, সেটা কিন্তু চতুর্থভাবে চন্দ্র। পঞ্চমে চন্দ্র প্রচণ্ড প্রেমিক করে, মানে প্রেমিকার জন্য কিংবা প্রেমিকের জন্য এরা কিন্তু জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে যদি কারো চন্দ্র যদি পঞ্চমে অবস্থান করে। এবার যদি পঞ্চমে যদি নেগেটিভলি যদি অবস্থান করে তাহলে কি হতে পারে, পঞ্চমে যদি নেগেটিভলি অবস্থান করে চিন্তা ভাবনার মধ্যে তার ব্যতিক্রমিতা, অর্থাৎ সে যে কোনো জায়গায় চিন্তা ভাবনা করতে দেরি করবে, সঠিকভাবে সেই ডিসিশন মেকিংয়ে তার যে সমস্যা, চোর পালালে বুদ্ধি বাড়ে বলে একটা কথা আছে, যদি পঞ্চমী চন্দ্র যদি নেগেটিভলি অবস্থান করে তাহলে তার কিন্তু এরকম কোয়ালিটি হবে। আবার যদি পঞ্চমী চন্দ্র যদি ভালো অবস্থান করে তাহলে কি হবে, চটপটে, মানে উপস্থিত বুদ্ধি কিন্তু তার প্রচণ্ড চলবে। ষষ্ঠে চন্দ্র হলে শরীরের দিকে কিন্তু তাদেরকে নজর রাখতে হবে, কারণ ষষ্ঠে চন্দ্র সবসময় যেটা করে আমাদেরকে রোগ শোকের ব্যাপারটাকে কিন্তু বাড়িয়ে তোলে, মানে অ্যালার্জেটিক সমস্যা বলবেন, কিংবা তার সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে যাওয়া, কি যে কোনো কিছু কারণেই কিছুই হয়নি, ঠান্ডা লেগে গেল, তো ষষ্ঠে চন্দ্র কিন্তু এইগুলো করে। আবার ষষ্ঠে চন্দ্র আমাদের কম্পিটিটিভ লাইফকে কিন্তু এগিয়ে নিয়ে যায়, মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এর একটা ভালো ফল করায় ষষ্ঠে চন্দ্র। এবার যদি কারো যদি সপ্তমে যদি চন্দ্র অবস্থান করে, সপ্তমে চন্দ্র অবস্থান করলে কি হবে, এদের খুব কোমল হৃদয়ের মানুষ হয়। এদের সপ্তমে চন্দ্র কিন্তু পারিবারিক সমস্যায় কিন্তু সমস্যার সৃষ্টি করে, অর্থাৎ পারিবারিক মানে স্ত্রীর সঙ্গে কিন্তু সবসময় একটা মতবিরোধের সৃষ্টি করবে, প্রেমের জায়গায় কিন্তু এরা ধোকা খাবে। যখন প্রথমে প্রেমটা ঠিক আছে, কিন্তু সপ্তমে চন্দ্র যখনই সেটা বিয়ের দিকে যাবে কিন্তু তখনই কিন্তু ট্রাভেলের দিকে দেবে। অষ্টমে চন্দ্র কি করে, রোগ শোক বাড়িয়ে তোলে, এবং এক্ষেত্রে কি হবে, একটা অ্যাক্সিডেন্টাল যোগ, কিন্তু অষ্টমে চন্দ্র আছে, কিন্তু সেক্ষেত্রে তো বৃহস্পতির দৃষ্টি চলে গেছে। অ্যাক্সিডেন্টাল হয়তো বড় সে একটা অ্যাক্সিডেন্টের মধ্যে ফাঁসলো, কিন্তু সেখান থেকে সে কিন্তু কুইক রিকভারি করবে, ট্রিটমেন্ট কিন্তু খুব সে কুইক পাবে। অষ্টমে চন্দ্র কিন্তু এই জায়গাটাকে কিন্তু খুব হেল্প করে। নবমে চন্দ্র তাড়াতাড়ি ভাগ্যের জায়গায় উন্নতি। হ্যাঁ, অনেকে দেখবেন খুব কম বয়সে একটা বড় জায়গায় চলে গেছে, কম বয়সে সফলতা পেয়ে গেছে, তো নবমে চন্দ্র কিন্তু এই ব্যাপারটাকে কিন্তু খুব দেয়, তাড়াতাড়ি কুইক একটা ভাগ্যের জায়গায় উন্নতি। নবমে চন্দ্র মায়ের সঙ্গে সম্পর্ক ভালো করে, পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো করে, তারা গুরুজনদের একটা আশীর্বাদ যেন নবমে চন্দ্র বয়ে আনে। দশমে চন্দ্র কর্মের জায়গায় প্রচণ্ড স্মার্টনেস, কর্মের জায়গায় স্কিলস, অনেকগুলো স্কিলস থাকে তাদের মধ্যে, একটা তাদের মধ্যে ক্যাপাবিলিটি থাকে না, তাদের মধ্যে অনেক কিছু, মানে অনেকগুলো কর্ম করার মধ্যে দিয়ে, পরিষ্কার কথায় দশমে চন্দ্র বিশ্বকর্মার আশীর্বাদ। হ্যাঁ, সব দিকে তারা কাজ করতে আগ্রহী, মানে সব রকমের কাজ তারা করতে পারে। দশমে চন্দ্র কিন্তু এই ব্যাপারটাকে দেয়। একাদশে চন্দ্র খুব কুইক রেসপন্স। একাদশে চন্দ্র কি করে থাকলে ইনকামের জায়গাটাকে প্রচণ্ডভাবে বৃদ্ধি করে, কম খেটে বেশি ইনকাম করতে সবাই চায়, আপনি আমি প্রতিটা মানুষই চান, আমার উল্টো দিকে যে ক্যামেরাম্যানটিও আছে সেও চায়, তো সেই যে ব্যাপারটাই কিন্তু একাদশে চন্দ্র কিন্তু বয়ে আনে। একাদশে চন্দ্র কিন্তু খুব ফাস্ট তাদের একটা ভালো একটা ইনকামের জায়গাকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ একটা খুব কুইক তার একটা ওয়েলদি একটা জায়গায় যেতে পারে। দ্বাদশে চন্দ্র থাকলে সবসময় সে কাজকর্ম করবে, সে বাইরে গিয়ে করবে, অর্থাৎ সমুদ্রের এপারে না, সে কিন্তু থাকবে সমুদ্রের ওপারে, মানে যেখানেই সে জন্মাক না কেন তার বড় মানে সে একটি ভালো জায়গায় তখনই যাবে যখন সে বাইরে থাকবে, কিন্তু বাইরে গিয়ে মাঝে মাঝে সে কিন্তু খারাপ পরিস্থিতির মধ্যেও পড়তে পারে, যদি দ্বাদশে চন্দ্র যদি রাহু যদি কোনো রকমের কোনো নেগেটিভ অ্যাসপেক্ট দিয়ে দেয়, কিংবা যদি শনি যদি কোনো যদি নেগেটিভ দৃষ্টি যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু এক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম অর্থাৎ খারাপ পরিণতি কিন্তু হতে পারে, মানে ওখানে গিয়ে তার ভিসা ক্যান্সেল হয়ে গেল, বিদেশে গিয়ে সে কোনো সমস্যার সম্মুখীন পড়লো, এইগুলোও কিন্তু হতে পারে। তো যাই হোক, আজকে আমি আপনাদের কাছে আলোচনা করলাম লগ্ন থেকে দ্বাদশ ভাব পর্যন্ত যদি চন্দ্র অবস্থান করে, চন্দ্র প্রচণ্ড ইম্পর্টেন্ট প্ল্যানেট, কারণ আমি বারবার ধরে বলি যে চন্দ্রের গুরুত্ব কিন্তু অপরিসীম, সব থেকে বেশি, সব গ্রহদের মধ্যে সব থেকে বেশি, কেন চন্দ্র পৃথিবীর খুব কাছে অবস্থান করে, তো চন্দ্রের প্রভাব আমাদের জীবনে কিন্তু খুব তাড়াতাড়ি এফেক্ট ফেলে। তো যাই হোক, চন্দ্র যদি 1 থেকে দ্বাদশ ভাব পর্যন্ত যদি অবস্থান করে তাহলে আমাদের লাইফে কীরকম ধরনের আপস অ্যান্ড ডাউনস হতে পারে, কীরকম ধরনের পজিটিভ আমরা রেজাল্ট পেতে পারি, কীরকম ধরনের নেগেটিভ আমরা রেজাল্ট পেতে পারি, সেইগুলো তো আমি এতক্ষণ আলোচনা করলাম। আর প্রথমে তো বলেইছি, এবার যদি আপনারা তার নেগেটিভ সমস্যায় ভুগছেন, আমি এতক্ষণ পজিটিভ নেগেটিভ সব কিছু বললাম, শুধু নেগেটিভগুলো হয়তো আপনাদের জীবনে চলছে, তাহলে কি হবে, সেই নেগেটিভগুলোকে দূর করার জন্য কী টোটকা আছে সেটা আমি বলবো, এবং হয়তো পজিটিভ চলছে সেই পজিটিভকে আরও কী করে বৃদ্ধি করা যায় তার জন্য আপনারা কি করতে পারেন সেটাও আমি বলবো। তো কি করবেন, রোজ চন্দনের সেন্ট, যখন আপনারা কর্মে বেরোবেন চন্দনের সেন্ট মেখে যদি যান, আপনাদের চন্দ্র আস্তে আস্তে আপলিট হবে। তারপরে খাওয়া দাওয়ার মধ্যে রোজ রাত্রিরে খাওয়ার সময়
খাওয়া দাওয়া ডিনারটা কমপ্লিট হয়ে গেল, 1 গ্লাস দুধ খেয়ে যদি শোন খুব ভালো। বাথরুমে কোনো বালতি, জলের বালতি খালি অবস্থায় রাখবেন না, জল একদম পুরোপুরি ভর্তির অবস্থায় থাকবে। জলের বালতি থাকলেও জলের বালতিটা পুরো ভর্তি অবস্থায় থাকবে। জল ডিনোট করে চন্দ্রকে, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু চন্দ্র সবসময় ভালো রেজাল্ট দেবে। আমাদের মন মানসিকতা সবসময় কিন্তু একটা ভালো জায়গায় থাকবে, আর মন থেকেই কিন্তু আমরা সব কিছু করার যে অনুপ্রেরণা সেটা আমরা মন থেকে পাই। একটু মিষ্টি জাতীয় খাবার যদি একটু ভালো খান, অর্থাৎ সাদা মিষ্টি জাতীয় খাবার, যে কোনো শুক্রবার যদি আপনারা সাদা মিষ্টি জাতীয় খাবার, রসগোল্লা হোক কিংবা সাদা সন্দেশ হোক যদি খান সন্ধ্যের পর, তাহলে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন, যদি চন্দ্র যদি আপনাদেরকে পীড়িত করছে। তো যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় ছিল এটি। যদি মনে হয় যে আপনাদেরকে এই ভিডিওটি সমৃদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই লাইক তো মনে হয় করেই দিয়েছেন। চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত কোনো কারণে সাবস্ক্রাইব না করে উঠতে পারেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। এক্ষুনি সাবস্ক্রাইব বটনে ক্লিক করুন, তার পাশে যে অল নোটিফিকেশানটা আছে সেটাকে অন করে রেখে দিন। তাহলে কি হবে, আমার চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও তড়িৎ গতিতে চলে যাবে আপনার স্মার্টফোনে, মানে প্রতিটি ভিডিও কিন্তু আপনি দেখতে পাবেন। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো মজাদার ভিডিও কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই কিন্তু ভালো রাখবেন। নমস্কার।